কথাগুলো মন দিয়ে শুনুন। আজকে দেশের যে কি অবস্থা হয়ে রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। ভালো করে শুনুন একবার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি নতুন ভারত গড়ার ডাক দিয়ে দেশের যুব সমাজকে না একদম নগ্ন করে ছেড়ে দিয়েছেন, একেবারে নগ্ন দশায় ছেড়ে দিয়েছেন। আমাদের এখন দেউলিয়া হয়ে যাওয়ার মতন অবস্থা। আমাদের এখন কি অবস্থা সেটা বর্ণনা করলে আপনি কি মানবেন? আপনি মানবেন না। আপনি আমাদেরকে দেশদ্রোহী তকমা দেবেন। আপনি যখন প্রথম সরকারে আসেন দেশবাসীকে বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্ট দাও, ডিবিটি লিঙ্ক করিয়ে আমি প্রত্যেককে গ্যাসের সাবসিডির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দেবো। বলেছিলেন 150-200 টাকা করে আসবে। আপনি যখন আসেন সেই সময় গ্যাস আমরা কিনতাম 480 টাকা করে। সেই গ্যাসের দাম 14 বছর বাদে এই সময় 1000 টাকার কাছাকাছি। আর আপনি কত টাকা পাঠাচ্ছেন সাবসিডি হিসাবে? 19 টাকা 57 পয়সা। সেটাও আমি গত 4 মাস ধরে পাচ্ছি না। আমার অনেক বন্ধু বান্ধব পরিজনকেও জিজ্ঞেস করছি, তাদের অ্যাকাউন্টেও ঢুকছে না। আপনি বলেছিলেন দেশের প্রত্যেক বছর 2 কোটি জনগণকে, দেশের যুব সমাজকে আপনি চাকরি দেবেন। সেই চাকরির তো কোনো হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ আপনি আসার পর থেকে একে একে সরকারি সংস্থাগুলোকে বেসরকারীকরণ করেছেন, রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। বিএসএনএল তো তথই বসে অবস্থা, সেটা যে কোন জায়গায় আছে কিছু বোঝা যাচ্ছে না। বিএসএনএল টাওয়ারগুলো এখন জিও ইউজ করে, আপনি সেগুলো রেন্টে দিয়েছেন সেখানে। এলআইসি, যেটা ভারতবর্ষের একমাত্র নিজস্ব লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ছিল, নিজস্ব সার্ভিস ছিল, সেটাকেও আপনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে দিয়েছেন। এরপরেও পেনশন ব্যবস্থা আপনি তুলে দিলেন আস্তে আস্তে। যেগুলো বেসরকারি কোম্পানিগুলো ছিল, সেই ছোটখাটো বেসরকারি কোম্পানিগুলো সেই লার্জ স্কেলে আর উঠতে পারছে না, কারণ আদানি আম্বানি প্রত্যেকটা সেকশনে দবদবা পাকিয়ে রেখে দিয়েছে। শুধু আদানি আম্বানি ব্যবসা করবে, তারাই যদি শুধুমাত্র ব্যবসা করে তাহলে কত এমপ্লয়মেন্ট সেখানে জেনারেট হবে? আপনার সরকার পশ্চিমবঙ্গ আসার জন্য উদ্গ্রীব হয়েছিল। আপনারা অনেক অনেক কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এখানকার বেকারদের আসার সঙ্গে সঙ্গে রোজগার চালু হয়ে যাবে। আপনার সরকার বলেছিল, আপনার নেতৃত্বে আমাদের এখানে যে সিএম এখন কাজ করছেন মাননীয় শুভেন্দু অধিকারী, উনিও বলেছিলেন যে কটা জনমুখী প্রকল্প চালু আছে প্রত্যেকটা জনমুখী প্রকল্প চালু থাকবে। যদিও উনি এখন যেগুলোকে জনমুখী প্রকল্প বলছেন, ভোটের আগে সেগুলোকে বলতেন ভিক্ষা, সেগুলো দান, সেগুলো মানুষের নেওয়া উচিত নয়, মানুষকে ছোট করা হচ্ছে। তো সেইগুলোই উনি আবার বললেন পরে জনমুখী প্রকল্প সেইগুলো চালু থাকবে। সেইগুলো চালু থাকবে কিরকম সেটা তো বোঝাই যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা অর্ধেক লোক পাবেই না, এমন এমন কন্ডিশন চাপাচ্ছেন যেগুলো বোঝাই যাচ্ছে যে আপনারা একের পর এক গড়াতেই আরম্ভ করবেন। যুবসাথী হলো যুবশক্তি, সেটাও যে কেউ পাবে বলে মনে হয় না। আর তারপরে এলো বার্ধক্য ভাতা। সেই বার্ধক্য ভাতার লাইন দিতে গিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কোনো জায়গায় একটা সুষ্ঠু বন্দোবস্ত নেই, একবার অনলাইন একবার অফলাইন। আর তারপরে শুরু হলো যেটা সব থেকে বড় ভয়ঙ্কর কাণ্ড, বেকার উচ্ছেদ। হ্যাঁ, ওরা বেকার, ওরা হকার না, ওরা বেকার। কথাগুলো শুনে কি মনে হচ্ছে উনি কি মিথ্যা কথা বলছে? একদমই না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই 30% ভোটের পেছনে না দৌড়াতো, হিন্দু মুসলিম না করতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের রাশ টানতে দিত, তাহলে কিন্তু আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াকু নেত্রী, তাকে কিন্তু সরানোর ক্ষমতা কারোর ছিল না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হওয়ার পেছনে তার দলেরই লোকের যে অবদান কতটা আছে, উনি আজকে কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এই বিজেপি সরকার সনাতনের বেশ ধরে পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে। মানুষ এমনি সমস্যায় জর্জরিত ছিল, এই সরকার আসার পর থেকে মানুষের সেই সমস্যা আরো দ্বিগুণ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, ভাতা না দেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাড়ির মা দাদু দিদা এনাদেরকে প্লিজ আর হ্যারাসমেন্ট করবেন না। এই অন্নপূর্ণা, বার্ধক্য, আয়ুষ্মান এইসবের নাম করে মানুষকে প্লিজ আর হ্যারাসমেন্ট করবেন না। ভাতা না দেবেন কোনো অসুবিধা নেই, কারো সমস্যা নেই, কিন্তু মানুষকে প্লিজ আর হ্যারাসমেন্ট করবেন না। এগুলো আমরা দেখতে পাচ্ছি না, নিজের বাড়ির মাকে দাদু দিদা তাদেরকে দেখতে পাচ্ছি না। আমাদের ইউথ জেনারেশনের আপনাদের সরকারের উপর 100% ভরসা রয়েছে যে আপনারা কোনো এই যুবশক্তি আর যেসব যোজনা ফোজনা যেগুলো বলছেন জনমুখী প্রকল্প, এগুলো আপনারা কিচ্ছু দেবেন, এগুলো শুধুমাত্র ঢপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আপনারা বলেছিলেন কি এই যে যুবসাথী যেটা দিচ্ছে এটা ভিক্ষা, আর আপনাদের টাইমে হয়ে যাচ্ছে ওটা কি জনমুখী প্রকল্প। কিন্তু এই জনমুখী প্রকল্প কতদিনে মানুষ দেখতে পাবে সেটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন এখনো রয়ে গেল। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।